হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমাদের কাছে একটা এসেছে মাইক্রোটেক ইনভার্টার রিপেয়ারিংয়ের জন্য, যেটা মডেল নাম্বার হচ্ছে 875। এটার প্রবলেম কী হয়েছে আমরা দেখব। এর মেশিনটা চলছে না, অন হচ্ছে না, এটা দেখবো আমরা কী হয়ে আছে। এটা দেখুন, ইউপিএস অনও হচ্ছে না, ইউপিএস অন লাইটটাও জ্বলছে না। কয়েকবার চেষ্টা করলে হয়তো কোনো সময় জ্বলে উঠছে। তো এটাকে আমরা প্রথমে খুলে নেব, নিয়ে প্রথমে এলইডি ইউপিএস অন এলইডিটা কাটা আছে কিনা দেখে নেব। যদি কাটা থাকে সেই জায়গায় একটা নতুন এলইডি রিপ্লেস করে দেবো। ভোল্টেজটা আসছে কিনা দেখা যাচ্ছে এখন আমাদের দেখতে হবে কী প্রবলেম আছে, কোন কারণে সুইচটা ঠিকঠাক অন হচ্ছে না। অন হলে পাখাটা চললে প্রচণ্ড একটা আওয়াজ হচ্ছে। পাখাটা কেন আওয়াজ করে নেব। প্রথমত আমরা পাখাটাকে একটু মোবিল দিয়ে দেখবো স্মুথনেস আসে কিনা, পাখাটার আওয়াজটা কমে কিনা। পাখার আওয়াজটা যদি কমে যায় তাহলে ঠিক আছে, তা নাহলে ফ্যানটাকে চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা পাখাটা খুলে তেল দিয়ে দেখি কী পরিস্থিতি দাঁড়ায়। তারপর আমরা প্যানেলটাকে খুলে নেব। পাখাটা আমরা খুলে একটু তেল দিয়ে নিয়েছি, দেখবো আমরা চালিয়ে পর পাখার আওয়াজটা কমলো কিনা। পাখার আওয়াজটা কমে গেছে, কিন্তু ইউপিএস অন এলইডিটা জ্বলছে না। আমরা প্যানেলটা খুলে নেব। প্যানেলটা খুলে নিয়ে নতুন একটা এলইডি দেখবো যে এলইডিটা জ্বলছে কিনা। তারপর অন অফ সুইচটা খুলে দেখবো কী কারণে অন অফ হচ্ছে না। আমরা প্যানেলটা প্রথমে দুটো স্ক্রু আছে, খুলে নিয়ে প্যানেলটাকে চেক করব। আর একটা স্ক্রু আছে, ওটা ওপেন করে নিই। স্ক্রু খোলা হয়ে গেছে। আমরা প্যানেলটাকে বাইরে নিয়ে আসবো। বেরিয়েছে একটা টাইওয়েল দিয়ে কাটা আছে, এই টাইওয়েলটাকে কেটে নিলে সম্পূর্ণরূপ বাইরে বেরিয়ে আসবে। আমরা টাইওয়েলটাকে কেটে দেবো। কেটে দিলাম, দেখুন প্যানেলটা বাইরে চলে এসছে। এবার আমরা একটা ইউপিএস অন এলইডির জায়গায় একটা নতুন এলইডি দেখিয়ে দেখবো এলইডিটা জ্বলছে কিনা। এলইডিতে পজিটিভ, নেগেটিভ করতে হবে। ইউপিএস অন এলইডি ওখানে থাকা দিয়ে
এলইডিটা লাগিয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে গ্লো করছে। তারপর আমরা সুইচটা খুলে নেব। সুইচটা খুলে নিয়েছি। এবার সুইচটার মধ্যে প্রথমত আমরা মোবিল দিয়ে কয়েকবার অন অফ করে দেখব তাদের সুইচটা ঠিক হলো কি না। প্রথমে আমরা 2-4 ফোঁটা মোবিল দিয়ে দেবো সুইচটার গোড়া দিয়ে কয়েকবার অন অফ করব। অন অফ করলে যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক আছে, না হলে সুইচটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কয়েকবার পুশ করার পর দেখা যাচ্ছে সুইচটা পুনরায় আবার কাজ করা শুরু করেছে। আমরা আরও কয়েকবার সুইচটাকে আপ ডাউন করে নেব, তাহলে সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে। সুইচের মধ্যে যে সালফারটা আছে সেটা সরে যাবে, সরে গেলেই সুইচ অন অফটা সঠিকভাবে হবে। এখন দেখুন প্রতিবারই অন অফ হচ্ছে, ঠিক আছে, এখন ঠিকই আছে। এবার আমরা পুনরায় এটাকে মেশিনের মধ্যে ফিট করে নেব। আমাদের ফিট করা হয়ে গেছে। এখন অন অফ করছি, দেখুন অন করতে অন হয়ে গেল, আউটপুট লাইটও জ্বলে গেছে। কারের দিকে মেন অন, চার্জিং অন, এলইডি গ্লো করছে। দেখুন এখন কারেন্টটা আরেকবার আমরা অফ করে দেখব। দেখুন ইউপিএস অন চলে এসছে, চেঞ্জ ওভারও ঠিক আছে। দেখুন মেশিনটা মোটামুটি ঠিক হয়ে গেছে। আমি আবার এসি দিলাম, দেখুন চার্জিং হচ্ছে, মেশিন থেকে আর কোনো প্রবলেম নেই। অন অফও ঠিকঠাক হচ্ছে, আর মিস নেই। তার মানে আমাদের বোর্ডে কোনো প্রবলেম ছিল না, অন অফ সুইচটা প্রবলেম ছিল, পাখাটা একটু প্রবলেম ছিল, ইউপিএস অন এলইডিটাও খারাপ ছিল, ওটা আমরা চেঞ্জ করে দিয়েছি। আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন।